আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আমি এই গ্রামের বাসিন্দা। এই বেড়িবাঁধের ভিতরে প্রায় 20-30টা গ্রাম, হাজার হাজার হেক্টর জমি, লক্ষ লক্ষ মন ধান। এই বেড়িবাঁধের কারণে অনেক পরিবার দুর্ভোগ, এমনকি হাজার হাজার মন ধান নষ্ট হয়ে গেছে অলরেডি। মেশিনের জমিটা যদি বাঁচানোর জন্য বেড়িবাঁধের খুব বেশি প্রয়োজন, এমনকি স্থায়ী বাঁধ। আব্দুল কুদ্দুস খান, আমি এই এলাকার কৃষক। এই বেড়িবাঁধের আওতায় আছি আমরা সব কৃষক। ধরেন প্রায় 20টা গ্রাম এই বেড়িবাঁধের আওতায় আছে। এই বেড়িবাঁধের কারণে আমাদের এলাকায় বিরাট সমস্যা দাঁড়ায়। পানির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই নষ্টের কারণে অনেক মানুষ দুর্ভোগে পড়ে যায়। তা আমরা আশাবাদী যেন আমরা বেড়িবাঁধটা যদি পরিপূর্ণ হয়ে যায়, এটা ধরেন চতুর্দিকে সাইড দিয়া ব্লক দিয়ে উপরে পিস করে ডুয়া বাঁধ যদি হয়ে যেত, তাহলে আমরা ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ রহমতে আমরা একটা আশা করতে পারতাম যে আমরা এই বেড়িবাঁধের থেকে একটু মুক্ত পাবো। তা আমার কথা হইলো, আমরা কৃষক, আমরা চাই বেড়িবাঁধ যদি শক্ত থাকে, আল্লাহ রহমত করেন যদি, তাহলে আমরা শান্তি ভোগ করতে পারবো। আর বেড়িবাঁধের কাছে 2-3টা অন্তত এই সুইচ গেট দিতে হবে। সুইচ গেট দিলে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকবে। আপনার সকল কৃষকের এটা আপনাদের কাছে সকলের কাছে আবদার। আমি একজন কৃষক। আমরা এই দুর্ভোগ্য হয়ে রয়েছি বেড়িবাঁধার কারণে। বহু লক্ষ লক্ষ মন ধান আমরা ফসল নষ্ট হয়ে যায়। কতটা নষ্ট হয় এই পানি জমার কারণে, ফসল খাওয়া যায় বেড়িবাঁধ ভেঙে ডুববে। আমরা দীর্ঘদিন যাবৎ ওই বেড়িবাঁধের জন্য আমাদের যে এলাকাটা আছে, ন্যূনতম 50-60টা গ্রাম আছে পুরো ওই এলাকা নিয়ে। ওই দিক দিয়ে মনে হয় পশ্চিম দিকে আপনার 30 কিলোমিটার পর্যন্ত দূরত্ব পানিটা যায়। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে এই পানিটা আমাদের ক্ষতিগ্রস্ত করে, এমন ক্ষতিগ্রস্ত করে যে 1% জায়গা তোলার মতো কোনো সামর্থ্য থাকে না। আমি ওই জিনিসটাই চাই যে বেড়িবাঁধটা যেন আমাদের মজবুত হয়। বেড়িবাঁধটা মাধ্যমে 3টা সুইচ গেটেরও প্রয়োজন, 3টা সুইচ গেটও যেন হয়। এই আশা প্রত্যাশা নিয়ে আমার আলোচনা।